আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়। যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আসলে আমরা বড় মাছ হিট হইলে অনেক তাড়াহুড়া করি। তাড়াহুড়ার ফলে আসলে আমাদের মাছটা উঠে আসবে কি না এটা শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে আমরা বড় বড়শি বা অনেক শক্ত বড়শি ব্যবহার করার ফলেও মাছ ছুটে যায় বা লাইন কেটে যায়। এর প্রধান কারণ হলো আমরা মাছ হিট হওয়ার পর অনেক তাড়াহুড়া করি। আমরা মাছ ধরার সময় যতটা কষ্ট করে টোপ ফেলে বসে থাকি একটা মাছ ধরার জন্য, ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করি কখন আমাদের মাছটা টান দিবে। একটা মাছ যেই মাত্র টান দিবে তখনই আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি যে আমরা কত তাড়াতাড়ি মাছটাকে আমরা তুলতে পারি এটা করি না। এটা আসলে করা যাবে না, এটা সবচেয়ে বড় ভুল। একটা মাছ হিট হওয়ার সময় সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার যদি আপনি হাতে খেলেন অথবা যদি মেশিনে খেলেন, প্রথমে আপনাকে ড্রাগটা দেখতে হবে কতটুকু টাইট রয়েছে, মাছটা টান দিলে সুতা বেরিয়ে যাবে কিনা সেটা খেয়াল করতে হবে। আর যদি হাতে খেলেন তো অবশ্যই আপনাকে হাত দিয়ে কন্ট্রোল করতে হবে, মাছটা টান দিলে যেন হাত থেকে সুতা নিয়ে বেরিয়ে যেতে পারে। কোনো ক্রমেই মাছের সাথে যুদ্ধ করা যাবে না। মাছ যেভাবে যেতে চায় সেভাবে তাকে যেতে দিতে হবে। অবশ্যই যদি সাইডে কোনো কাঁটা থাকে, বাজনা থাকে, সেক্ষেত্রে অন্য বিষয়। সর্বোচ্চ চেষ্টা করবেন কাঁটা এবং বাজনা থেকে যতটুকু টানের উপর রাখা যায়, কিন্তু এতটা টান দেওয়া যাবে না যে বসি বেঁকে যাবে বা ভেঙে যাবে বা সোজা হয়ে যাবে, এরকম টান দেওয়া যাবে না। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, মাথা ঠান্ডা রেখে তার সাথে খেলতে হবে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একটা টোপ ফেলে বসে থাকতে পারবেন, কিন্তু একটা মাছ ধরার পরে আপনার 1 মিনিটের মধ্যে তুলতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, তো 2 ঘন্টা বসে থাকতে পারলে আপনি তার সাথে 10 মিনিট সময় দেন, 10 মিনিটের জায়গায় 20 মিনিট সময় দেন, প্রয়োজনে 30 মিনিট দেন, আরও বড় মাছ হলে আরও বড় সময় দেন। এভাবে আপনাকে মাছের সাথে সময় দিতে হবে। হয়তো এই বিষয়টা অনেকের কাছে মনে হবে যে এটা নতুন কোনো কিছু না, কিন্তু আমরা যারা আসলে নদীতে মাছ শিকার করি অনেকেই দেখছি আমি, অনেক পুরাতন শিকারিও বড় মাছ হিট হওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারেন না। যার ফলে হয় দেখা যায় সুতাটা কেটে যায়, নাহলে বসিটা ভেঙে যায়, নাহলে সোজা হয়ে যায়। এরকম একটা সমস্যার ফলে আসলে মাছটা চলে যায়। আমরা এত কষ্ট করে যদি 1-2 ঘন্টা বা সারাদিন বসে থাকার পরে একটা মাছ হিট হয়, হিট করার সময় আমরা তাড়াহুড়া করে মাছটা কেন ছুটিয়ে দেব? আমি তখনই সার্থক যতক্ষণ পর্যন্ত আমার মাছটা ক্যাচিং না হয়েছে বা নেটে না ঢুকছে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে তা আমার পরামর্শটা মানবেন। বড় মাছ হিট হওয়ার সাথে সাথে মাথাকে ঠান্ডা রেখে সর্বোচ্চ সময় দেবেন খেলার জন্য। আর আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে অনেকেই ক্যাচিং নেট নিয়ে যায় না। ক্যাচিং নেট নিয়ে যান নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যে মাছটাকে আপনার 10 মিনিট সময় দেওয়ার প্রয়োজন তারা আপনি 20 মিনিট দেন, 20 মিনিটের জায়গায় 30 মিনিট দিবেন। ক্যাচিং নেট করার প্রয়োজন নাই, আপনি হাত দিয়ে সুন্দরভাবে টেনে নিয়ে আসতে পারবেন। একদম মাছ ভেসে উঠবে। মাছ টাঙায় তোলার পরেও 10 মিনিট পর্যন্ত কোনো নড়াচড়াই করবে না, এরকমভাবে মাছটাকে আপনাকে হরান করতে হবে। তো আশা করি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার এই পরামর্শটা যদি মানেন তাহলে অবশ্যই আপনারা বড় মাছ হিট হইলে আপনারা তুলে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যারা নতুন রয়েছে এই কথাগুলো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যারা পুরাতন রয়েছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তারা একটুটা তাড়াহুড়া করেন, চেষ্টা করবেন একটু কম তাড়াহুড়া করার জন্য, তাহলে মাছটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। আর যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আসছি এখানে পয়েন্টটা দেখার জন্য। এটা আমার বাড়ি থেকে খুব কাছেই একটা ছোট খাল, এটা নদী বলা যাবে না, ছোট একটা খাল। প্রায় 14 কিলোমিটার এই নদীটার দৈর্ঘ্য। উৎপত্তিস্থল হলো শ্রীপদ্দির মৃগী বিল থেকে। এটা একটা মৃগী নদী।
এখানে বোয়াল গত বছর তার আগের বছর প্রচুর বোয়াল মাছ হয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন দূরে একটা কাঠা ঘিরে দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। ওই পাশে গেলে হয়তো বুঝাইতে পারতাম বা দেখাইতে পারতাম। আর এই পয়েন্টটাতে আসছি মাছের ওয়াশ দেখার জন্য। এখানে বাংলা মাছও রয়েছে মোটামুটি, কিন্তু আসলে মাছ খাবে বা ধরার সময় হয়েছে কিনা এটা দেখার জন্য আসছি। তো এখন পর্যন্ত কোনো ওয়াশ পাইনি, বেশ কয়েকটা ওয়াশ পেয়েছি, খুব ছোট ছোট, হয়তো গায়রা হবে। আরও কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করব এটা দেখার জন্য যে আসলে এখানে মাছ এবার ঢুকছে কিনা। এটা একটা পয়েন্ট হলো, এখানে যে ড্রেজার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাটার ফলে এখানে অনেক গর্ত, পাশে আরেকটা ড্রেজার রয়েছে, তার পাশে আরও 2টা ড্রেজার রয়েছে, যার ফলে এই অংশটা মোটামুটি অনেক গভীর। আর নদীর প্রশস্ততাও অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে এখানে নদীটা শুরু হয়ে গেছে, আর এই পয়েন্টটা অনেকটা ভিতরে চলে গেছে, ওইদিকে ভিতরে চলে গেছে, যার ফলে আসলে স্রোতটা এই পার দিয়ে বয়ে গেছে আর ওই পাশটা নিরাপদ হয়ে গেছে। মাছ হলে ওই পাশে হয়। ওইখানে একটা কাঠার আছে, গত বছর এখানে একটা কাঠা দিয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাঠা রয়েছে। ওই কাঠা বা তার আশপাশে যে এই ড্রেজারের পাশের যে অংশটা, এই অংশটাতে এদিকে মাছ হয়। তো এটাই দেখার জন্য আসলে আসছি। পাশাপাশি আমি যে কথাগুলো বললাম, আসলে এই কথাগুলো যদি আপনারা কেউ মানেন তাহলে যে কোনো মাছ, বড় মাছ না, যত বড় মাছই হোক আপনি অনায়াসে তুলে নিয়ে আসতে পারবেন। সবসময় মাথাকে ঠান্ডা রাখতে হবে। বড় মাছ হিট হইলেই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ, তাহলে আপনি মাছ তুলে নিয়ে আসতে পারবেন। আরেকটা মেসেজ আপনাদের দিয়ে রাখি, যারা আসলে বোয়াল শিকার পছন্দ করেন, নদীতে বোয়াল মাছ শিকার করা পছন্দ করেন, এটার উপর একটা রেসিপি খুব শীঘ্রই আমি চ্যানেলে প্রকাশ করব। এটাতে আপনারা 100 মধ্যে 100 রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। যদি নদীতে বা আপনার চারের আশপাশে বোয়াল থাকে, তাহলে আপনার চারে অবশ্যই ঢুকবে আর অবশ্যই আপনার টোপ নিবে। এমনই একটা মানে কার্যকরী রেসিপিটা শেয়ার করছে আমার এক বড় ভাই। ওই ভিডিওতেই আমি আসলে তার পরিচয় করাই দেব। তেমন একটা কঠিন না, অনেক সহজ, কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগে। এটা মিনিমাম 3 মাস লাগে এই প্রসেসটা রেডি হইতে। 3 মাস হয়ে গেলে আর কি আপনারা ওইখান থেকে আপনার ব্যবহার করতে পারবেন। তবে এটা যত পুরাতন হবে তত এটার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এটা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। 2 বছর পর যে রেজাল্টটা পাবেন এটা 100-এ 100, তার কোনো মিস নাই, 100-এ 100 রেজাল্ট হয়। তো ওই ভিডিওটা দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। খুব শীঘ্রই আসলে প্রসেসটা শুরু করব, কারণ কিছু জিনিস লাগবে এটা ভিডিওটা করার জন্য। ওই জিনিসগুলো সংগ্রহ করব আমি এই সপ্তাহের মধ্যে, চেষ্টা করব সংগ্রহ করার জন্য। তো সকলে ভালো থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আপনি যদি অবশ্যই কিছু এখান থেকে শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো শিকারী বন্ধুকে ভিডিওটি দেখান অথবা নিজের প্রোফাইলে শেয়ার করেন, তাহলে আপনার বন্ধুও সেই বিষয়টা জানতে পারবে। তো সকলে ভালো থাকবেন। আজকের আলোচনার এই পর্যন্তই সমাপ্তি। আসসালামু আলাইকুম।